যে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশে এবার অন্তর্বর্তী সরকার এবং বিএনপির সংঘাত চরমে পৌঁছেছে। ইউনূস বনাম বিএনপির কোন্দল রীতিমতো প্রকাশ্যে। ভোট না করিয়ে কি ক্ষমতায় থাকতে চান ইউনূস এবং তার উপদেষ্টারা? এই প্রশ্ন এই মুহূর্তে তুলছেন বিএনপি নেতৃত্ব। দ্রুত ভোট ঘোষণার দাবি বিএনপি নেতৃত্বের। রাজনৈতিক দলগুলিকে প্রতিপক্ষ বানাবেন না, ইউনূস সরকারকে নিশানা বিএনপি নেতাদের। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সংঘাত রীতিমতো চরমে গিয়ে পৌঁছেছে। ইউনূস বনাম বিএনপি কোন্দল প্রকাশ্যে। ভোট না করিয়ে কি ক্ষমতায় থাকতে চান মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা? দ্রুত ভোট ঘোষণার দাবি করছে বিএনপি নেতৃত্ব। বাংলাদেশে এবার অন্তর্দ্বন্দ্ব। আমরা কথা বলবো এই নিয়ে। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, বাংলাদেশের সমস্যা যেন শেষই হচ্ছে না, এবার অন্তর্বর্তী সরকার আর বিএনপির অন্তর্দ্বন্দ্ব। দেখো আইলি, আজকে বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের দিনে পাকিস্তানি সেনা তারা বেছে বেছে বাংলাদেশের বুদ্ধিজীবীদের খুন করেছিল। বাংলাদেশ সেই ইতিহাস ভুলে যেতে চাইছে, বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে সেই স্বাধীনতা ভুলে যেতে চাইছে। তিনটে ভাগ, এক হচ্ছে বিএনপি, দুই হচ্ছে এই যারা ইতিহাস ভুলিয়ে দেওয়ার কাজ করে, যারা শরিয়াতি আইন লাগুর কথা বলছে, কট্টরপন্থীরা যারা সংখ্যালঘুদের অত্যাচার করছে, সেই সমস্ত হেফাজতে ইসলামী, জামাতে ইসলামীর এই কট্টরপন্থী জঙ্গি গোষ্ঠীর মানসিকতাভুক্ত এইসব নেতারা। এবং তৃতীয় হচ্ছে যারা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আছে ইউনূস সরকার। ইউনূস সরকার ক্ষমতার স্বাদ পেয়ে গিয়েছে, তারা ক্ষমতা খুব একটা হাত থেকে ছাড়তে নারাজ। সেই জায়গায় দাঁড়িয়ে এর আমরা আগে দেখেছি যে ইউনূস সরকারের যে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি বলছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং এই সরকার ব্যর্থ হয়েছে, তারা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এই সরকার যে ব্যর্থ তার প্রমাণ গোটা বিশ্ব দেখছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, বিরোধী দলের নেতাদের, আওয়ামী লীগ সহ অন্যান্য নিরাপত্তা নেই, দেশে মূল্যবৃদ্ধি চরমে। আজকেও বাংলাদেশ ভারত থেকে আলু আমদানি করেছে বেশ কয়েকশো টন, অর্থাৎ ভারত নির্ভরতা রয়েছে, কিন্তু ভারত বিদ্বেষী সুর তাদের, মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণও তাদের হাতে নেই। এই অবস্থায় দাঁড়িয়ে বিএনপি দাবি করছে সরকার ব্যর্থ, সরকারে যতটুকু সংস্কার করেছে তার বেশি দরকার নেই। অন্তর্বর্তী সরকারকে কার্যত দ্রুত সরে যাওয়ার একটা বার্তা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। কারণ মির্জা ফখরুল সহ অন্যান্য বিএনপি নেতারা এইরকম তারা মনে করছে যে যদি বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে সরানো না হয় তাহলে হয়তো বাংলাদেশ একটা আফগানিস্তান হয়ে উঠতে পারে, কট্টরপন্থীদের হাতে ক্ষমতা চলতে পারে, ফলে রাজনৈতিক দলগুলির গুরুত্ব হারাতে পারে। সেই জায়গা দাঁড়িয়ে নাহিদ ইসলামের যে বক্তব্য বললাম, মির্জা ফখরুল তিনি লন্ডনে গিয়েছিলেন, বিএনপির খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে তিনি দেখা করে আসেন। দেশে ফিরে বৃহস্পতিবার দেশে ফিরেই তিনি বলেন যে নির্বাচন নিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না এবং নির্বাচনে জিতে তারাই সরকার করবে, অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনটুকু করুক। এবং নাহিদ ইসলামের বক্তব্য নিয়েও প্রতিবাদ করেন যে এই ধরনের রাজনীতি বিরোধী মন্তব্য তিনি যেন ভবিষ্যতে না করেন। ফলে সংঘাতটা এই মুহূর্তে বিএনপি বনাম অন্তর্বর্তী সরকার বনাম কট্টরপন্থী দলগুলি। ফলে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ তাদের জনগণকে কি দেখবে, তারা নিজেদের মধ্যেই এখন লাঠালাঠি, ঝামেলা, অশান্তি করতে ব্যর্থ। পরিস্থিতি কোন দিকে যায়, ক্ষমতা ধরে রাখার জন্য বিএনপির বিরুদ্ধেও ক্ষমতার অপপ্রয়োগ হয় কিনা বা বিএনপি কিভাবে প্রত্যুত্তর দেয়, আর এই সমস্ত কিছুর মধ্যে আওয়ামী লীগ কিভাবে তাদের আবার হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করে, সেদিকে নজর রাখতে হবে। একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে পড়শি দেশে। আহেলি, ধন্যবাদ সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এবং বিএনপির সংঘাত রীতিমতো চরমে গিয়ে পৌঁছেছে। মির্জা ফখরুল ইসলাম বিএনপির শীর্ষ নেতা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ৭১ সালকে একটু পিছনে রাখা, আজকে যে ইতিহাসটি আছে আমরা এই ২৪-এর ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আবার নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই ইতিহাসটা কেউ বিকৃত না করে। গত ১৫ বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ঠিক তেমনি করে এখন আবার কোনো ইতিহাসকে বিকৃত করা না হয় সেই জন্য সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করব।
বিএনপির বক্তব্য তো আমরা শুনলাম, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে? সৈয়দা রিজওয়ানা রহমান, পরিবেশ উপদেষ্টা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? শুধু পরিবেশ উপদেষ্টাই নয়, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনিও মুখ খুলেছেন। তার কি বক্তব্য শোনাবো। এই একই ব্যবস্থাপনা রেখে, একই কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে, তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় নাই। পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে, তারাও সেটার ধারাবাহিকতা রাখবে। নির্বাচন প্রত্যাশা করতেছে, একটা বড় প্রজন্ম ভোট দিতে পারে না, আমি নিজেও কখনো ভোট দিতে পারিনি। জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশন, যেগুলো 6টা প্রাথমিকভাবে হয়েছে, তাদের রিপোর্ট দেওয়ার কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।